এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ডে সূচনা বলা যেতে পারে। মানে এক ধাপ এগিয়ে গেল আমার মেয়ে, এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল, এবং ভীষণ সুন্দর করে ও নিজে সব রিচুয়ালস করেছে, তো ভীষণ মিষ্টি। ইউয়ানের সময় যেহেতু আমরা দেখেছিলাম, ওই যে একটা নিয়ম থাকে না, থালার মধ্যে কোনটা ধরে, মানে ইয়ালিনী কোনটা ধরে? থালার মধ্যে তো অন্নপ্রাশনের নয়, ওটা হাতে করতে হয়। ও সরি, না অবভিয়াসলি ও গাছের ডান দিকে দেখো, ওকে যেহেতু শাড়ি পরানো হয়েছে, আলতা টালতা পরানো হয়েছে, আর ও সাজতে খুব ভালোবাসে। আর ওকে দুদিন ধরেই শাড়ি পরবে, যে ওর মা বলে দিয়েছিল, এবং শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল। তারপর থেকে বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি শাড়ি পরবো। হ্যাঁ, তো কালকে গেস্ট এসছে, তো জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে করি, মানে অ্যাজ ইফ ওর হাতে করি সব হয়ে গেছে, ওর পা ঘুরিয়ে। আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছো তার আগেই মা একটু বাচ্চারা আগেই তারা অনেক কিছু শিখে যায়। অবভিয়াসলি আমাদের মানে সবার জন্য খুবই ইয়ে ছিল আর কি। আমি ফার্স্ট ডে আর হাতে করিটা আমাদের এটা রিচুয়াল। আমরা যখন আমাদের সময় হাতে করি মানে হচ্ছে কাল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, বাবা আমার এটা চাচ্ছিল। বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করে দেয়, হাতে করির আগে থেকে। বাট লেখালেখিগুলো আজকে শুরু হলো। পড়ানোর দায়িত্ব আমাদের বাড়িতে। হ্যাঁ, পড়াতে মাদেরকে, আমার মাদের কথাই বেশি শুনে বাচ্চারা। হ্যাঁ, আমি আচ্ছা রাজদা, সবাইকে বকা বলতে। আজকেও দেখছিলাম শুভশ্রী তোমাকে টাকা নিয়ে যেটা অর্থনী যেটা হচ্ছে সেটাও শেখাচ্ছিলাম। হ্যাঁ, খুব স্বাভাবিক, ওর থেকেই সবটা শিখিয়ে দিচ্ছি। একটা কমপ্লিমেন্ট। এভরিথিং ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টারি। আমি অনেক কিছু ওর থেকে শিখি, ও আমার থেকে অনেক কিছু শিখি, সেটাই তো পার্টনারশিপ। না, অ্যাকচুয়ালি টাকাটা পার্টিকুলারলি এইভাবে ওই দক্ষিণাটা দিতে হয় আর কি। আর আমাদের ঠাকুর মশাই এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আর কি। আর আমি প্রত্যেকবার ভুল করি, এটা নাকি এটা। আচ্ছা রাজদা এবং শুভশ্রী দুজনের মানে সরস্বতী ঠাকুরের কাছে শেষ পরীক্ষা দেওয়া মাস্ট ছিল। এবারে তো হোপ কলরব দেওয়া হচ্ছে। ছোটবেলায় ও আমাদের কাছে এখন ফিরে গেছে। ও আচ্ছা, আমাদের কাছে এখন শুধু মাথায় হোপ কলরবই চলছে অনেস্টলি। আজকের দিন তো হোপ কলরব চলছে, আর মায়ের আরাধনা হলো আর কি। এটা তো স্পেশাল আজকে। ওই ওরকমভাবে মনে নেই মেনলি। আমি আসলে সবকটা বই দিয়ে দিতাম, কারণ খুব আনন্দের দিন ছিল, তাই 2-3 দিন পড়াশোনা করতে হবে না, তাই মোটামুটি সব সাবজেক্টগুলো দিয়ে দিতাম যে মা পাস করে দিও। এবং ইউভানকেও বলেছি যে তুমি বই দিয়ে দেবে, আর পড়াশোনার কোনো ব্যাপার নেই।